দর্শক, আমি এখন আছি ঢাকা শহরের প্রাণকেন্দ্র দোয়েল চত্বর। এই দোয়েল চত্বরটি নির্মাণ সম্পর্কে আপনারা নিশ্চয়ই জানেন। আজিজুল জলিল পাশা নামে একজন 1974 সালে এই দোয়েল চত্বর বানিয়েছিলেন, তৈরি করেছিলেন। সেই দোয়েল চত্বরের পাশে ঘিরে আমাদের বাংলাদেশের আবহমান কালের যেই মৃৎশিল্প, কুটির শিল্প যাই বলেন না কেন, সেগুলো গড়ে উঠেছে। প্রথমে কিন্তু এগুলো এত ছিল না। বাংলার ট্রেডিশনকে তুলে ধরার জন্য শুধুমাত্র দুটি দোকান দিয়ে এই দোয়েল চত্বরের এই শপিং, এই মার্কেট তৈরি হয়েছিল। ধীরে ধীরে মানুষের পরিচিতি, মানুষের ভালোবাসা পেতে পেতে এই দোয়েল চত্বর অনেকগুলো মার্কেট, অনেকগুলো দোকান এ পর্যন্ত গড়ে উঠেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি এতগুলো দোকান গড়ে উঠেছে, এতগুলো দোকান। আমি এখন কথা বলছি একজন ক্রেতার সঙ্গে। মামা, কেমন বিক্রি হয় আপনার এখানে? ভালো বিক্রি হয়। কি কি জিনিস মানুষের বেশি চাহিদা? আচ্ছা, কেমন বিক্রি হয় আপনার এখানে প্রতিদিন? কেমন বয়সী মানুষের চাহিদা? ছোট বড় মধ্যম শ্রেণী সব মানুষই এখানে আসে। সব বয়সী মানুষ আসে। ছাত্রছাত্রীরা বেশি কিনে। ছাত্রছাত্রীরা বেশি কিনে। কি চাহিদা ছাত্রছাত্রী? মেডিকেল কার্যকর হল, ঢাকা মেডিকেল, দোয়েল চত্বর ঐতিহ্যবাহী এলাকা হিসাবে সবাই জায়গায় আসে, এসে সবকিছু কিনে। আমাদের মোটামুটি ভালো সেল হয়। আচ্ছা, প্রতিদিনই সেল হয়? প্রতিদিন। স্পেশাল ডেগুলোতে বেশি সেল হয়? স্পেশাল বলতে শুক্র শনিবার বেশি হয়। শুক্র শনিবার বেশি হয়। ছুটির সময়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন একজন ক্রেতার কথা, বেশি কেনাকাটা হচ্ছে, বেশি কিনছে। স্টুডেন্ট বয়সী যারা আছে ওনারা সবাই এগুলো কিনতে আগ্রহী। আচ্ছা, আমি এখন দেখতে পাচ্ছি একজন আপু তার বাচ্চাকে কিছু কিনে দিচ্ছে। আচ্ছা আপু, কি কিনতে এসেছেন এখানে? আপু, আমরা এই যে কিডস টাইমে এসেছিলাম, বাসায় ফিরছি, এই কারণে দেখে যাচ্ছি কি আছে এখানে। আচ্ছা, বাচ্চা কি খুব খুশি হয়েছে এখানে এসে? হ্যাঁ, একটু তো খুশি হয়েছে বাইরে এসে। কেমন লাগছে তোমার? ও ও ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন ঘরে তৈরির অনেক জিনিসপত্র এখানে আছে। ঘরে তৈরির জিনিসপত্র খুব ভালো করে বানিয়েছে, খুব ভালো করে হচ্ছে। দেখতে পাচ্ছি মানুষ, বিভিন্ন রকমের মানুষ এখানে শপিং করতে আসছে, বিভিন্ন রকমের মানুষের চাহিদা পূরণ হচ্ছে। আপু, আপনি কি কিনতে এসেছেন এখানে? আমি হচ্ছে শোপিস কিনতে এসেছি। শোপিস কিনতে এসেছেন না? আচ্ছা, আপনি কি প্রায়ই আসেন এখানে? না, আজকে ফার্স্ট টাইম আমি এসেছি এখানে। আজকে ফার্স্ট টাইম এসেছেন না? ঠিক আছে আপু, ধন্যবাদ আপনাকে। ঠিক আছে। তো দোল চত্বর থেকে আপনাদেরকে দেখিয়েছি মৃৎশিল্পের আমাদের বাংলার যে আবহমান কালের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে তুলে ধরে দোল চত্বরের অপোজিট পাশে যে মার্কেট, সেই মার্কেটে এসে আপনাদেরকে দেখালাম যে আমাদের বাংলার মানুষ বাংলার ঐতিহ্যকেই চায়। মাস্টার মিডিয়া থেকে পরশ।